প্রিয় শিক্ষার্থীরা, সাহিত্য অঙ্গনে তোমাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতা। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন মানবতার পূজারী। তিনি স্বপ্ন দেখতেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন এক সমাজে। সাম্যবাদী মানে হচ্ছে যে বা যিনি সমতায় বিশ্বাসী, তাকে বলা হয় সাম্যবাদী। সাম্যবাদী কবিতাগুচ্ছের কবিতা হলো সাম্যবাদী কবিতা। এই কবিতাগুচ্ছের মধ্যে আরও অনেক কবিতা আছে, যেমন মানুষ, পাপ, নারী, বারাঙ্গনা, কুলি মজুর প্রভৃতি। 1926 খ্রিস্টাব্দে সর্বহারা কাব্যগ্রন্থ প্রকাশিত হলে এই কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। আরও পরে সঞ্চিতা কাব্য সংকলনে কবিতাটি সংযোজিত হয়েছে। 1925 খ্রিস্টাব্দে লাঙল পত্রিকায়, সাপ্তাহিক লাঙল পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়। কবি যখন কবিতাটি রচনা করেন তখন তিনি পুরোপুরি সাম্যবাদী ভাবধারায় আবিষ্ট হয়ে পড়েছিলেন এবং তখন স্বাধীনতা আন্দোলনও উত্তাল হয়ে উঠেছিল গোটা ভারতবর্ষ জুড়ে। কবিতাটি শুরুই হয়েছে সাম্যের গান দিয়ে। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। কবি সাম্যের গান গাইছেন। যেখানে সমতা থাকলে, যেখানে মানে সমতা থাকলে সেখানে কোনো বাধা ব্যবধান থাকে না, সব এক হয়ে যায়। যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। ধর্মের ভিত্তিতে বিভক্ত হওয়া হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান প্রভৃতি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ সমতা থাকলে এক হয়ে মিশে যায়। সেখানে একটাই পরিচয় হয়, সে পরিচয় হচ্ছে মানুষের পরিচয়। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো? কবি প্রশ্ন করছেন সমস্ত মানুষের উদ্দেশ্যে। কে তুমি? পার্সি, পারস্য বা ইরানের অধিবাসীকে বলা হয় পার্সি। ইহুদি, জৈন হচ্ছে মহাবীর প্রবর্তিত জৈন ধর্মাবলম্বী মানুষদেরকে জৈন বলা হয়। সাঁওতাল, ভিল, গারো। সাঁওতাল ভিল হচ্ছে আদিম অধিবাসী, ভারতবর্ষের আদিম অধিবাসীদের বলা হয় সাঁওতাল ভিল, আর গারো হচ্ছে পার্বত্য অঞ্চলের অধিবাসী। কনফুসিয়াস হলেন চীনের একজন প্রখ্যাত দার্শনিক ও চিন্তাবিদ, যিনি যীশুখ্রিস্টের জন্মের 551 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। চারবাক হচ্ছে একটা লোকায়ত দর্শন, ভারতীয় দর্শনেরই একটা অন্যতম শাখা, বস্তুবাদী শাখা। চালা মানে হচ্ছে অনুগামী, মানে চারবাক দর্শনের অনুগামী যারা। বলে যাও, বলো আরও, অর্থাৎ জাতিগত দিক থেকে যতই ভেদাভেদ থাক, বন্ধু যা খুশি হও, তুমি কনফুসিয়াস হও, চারবাকের অনুগামী হও, তুমি পার্সি হতে পারো, তুমি জৈন হতে পারো, তুমি ইহুদি হতে পারো, ভারতের আদিম অধিবাসী সাঁওতাল ভিল হতে পারো, তুমি পার্বত্য অঞ্চলের অধিবাসী গারো হতে পারো, এবং পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। বও মানে হচ্ছে তুমি যত খুশি ধর্মীয় শাস্ত্র, কেতাব মানে বই, পুঁথি মানে হচ্ছে গ্রন্থ, তুমি যত খুশি ধর্মীয় গ্রন্থ বা পুঁথি পড়ো না কেন। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, এগুলো বিভিন্ন ধর্মাবলম্বীদের নিজের নিজের ধর্মগ্রন্থ। কোরআন হচ্ছে মুসলিমদের ধর্মগ্রন্থ, পুরাণ বেদ বেদান্ত হিন্দুদের ধর্মগ্রন্থ, বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, আর ত্রিপিটক হলো বৌদ্ধদের ধর্মগ্রন্থ। জেন্দাবেস্তা পারসিকদের ধর্মগ্রন্থ, গ্রন্থ সাহেব শিখদের ধর্মগ্রন্থ। পড়ে যাও যত শখ। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের উদ্দেশ্যে কবি বলছেন যে তোমরা তোমাদের নিজের নিজের ধর্মের গ্রন্থ তোমরা যত খুশি পড়ে যাও, তোমাদের মগজে যত খুশি ভরে নাও। কিন্তু কেন এই পণ্ডশ্রম? প্রশ্ন করছেন, কিন্তু এই পণ্ডশ্রম, বৃথাশ্রম কেন? মগজে হানিছ শুল, মাথার মধ্যে শুল মানে তীক্ষ্ণাগ্র বিশিষ্ট অস্ত্র। মগজে হানিছ শুল, মাথার মধ্যে তীক্ষ্ণাগ্র শুল হানছ, আঘাত করছো। দোকানে কেন এ দর কষাকষি, কেন এই ধর্মীয় ভেদাভেদ? পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান। কবি কাজী নজরুল ইসলাম চিরকাল মানুষকে সত্য বলে জেনে এসেছেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, মুক্ত কণ্ঠে তিনি ঘোষণা করেছেন।
তোমাতে রয়েছে সকল কেতাব। কবি বিশ্বাস করেন যে সমস্ত ধর্মীয় গ্রন্থ, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবিস্তা, গ্রন্থসাহিব প্রভৃতি ধর্মগ্রন্থগুলি অসাধু ধর্মীয় ব্যবসায়ীরা ভুল ব্যাখ্যা করে, সমাজকে কলুষিত করে, সমাজকে ভুল পথে চালিত করে। তাই কবি বিশ্বাস করেন যে মানুষের মধ্যেই, মানুষের অন্তরের মধ্যেই সকল যুগের সমস্ত ধর্মীয় গ্রন্থ, কেতাব নিহিত রয়েছে। সকল জ্ঞান তার মধ্যেই রয়েছে। সমস্ত ধর্মীয় গ্রন্থের সার মানুষের হৃদয়ের মধ্যে, মানুষের প্রাণের মধ্যে নিহিত রয়েছে। সকল শাস্ত্র খুঁজে পাবে, সখা খুলে দেখো নিজ প্রাণ। সে একই কথা, নিজের অন্তরে খুলে দেখো, নিজের অন্তরের মধ্যে প্রবেশ করে দেখো, তুমি সকল শাস্ত্র, সমস্ত শাস্ত্র তুমি সেই নিজের অন্তরের মধ্যেই খুঁজে পাবে। নিজের মনকে পবিত্র করো, নিজের মনের দুয়ার খুলে দিয়ে সমস্ত মানুষে প্রেম, প্রীতি, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলেই তবেই বৈষম্যহীন সমাজ তৈরি হবে। এবং তা কোনো শাস্ত্রে, ধর্মীয় শাস্ত্রে বা কোনো মন্দির মসজিদে নেই, তা কেবল রয়েছে মানুষের অন্তরে, মানুষের মনের মধ্যে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। কবি বিশ্বাস করেন, তাই মুক্ত কণ্ঠে জানিয়েছেন, তোমার মধ্যেই রয়েছে সকল ধর্ম। ধর্ম যে কি জিনিস তা কবি এই কবিতায় ব্যাখ্যা করেছেন। সাধারণ মানুষকে জানিয়েছেন ধর্ম কি। ধর্ম মানে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করে বিভিন্ন আলাদা আলাদা ধর্মীয় সম্প্রদায়ে ভাগ হয়ে গিয়ে মন্দির মসজিদে গিয়ে উপাসনা করাই কিন্তু শুধুমাত্র ধর্ম নয়। ধর্ম হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষে প্রেম, প্রীতি, নিজের হৃদয়কে অনুভব করে, নিজের হৃদয়ে সেই সুপ্রিম পাওয়ারকে, ঈশ্বরকে অনুভব করা, তাই হচ্ছে ধর্ম। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। সাধারণ মানুষকে বলছেন যে তোমাদের প্রত্যেকের মধ্যেই ধর্ম রয়েছে এবং সকল যুগের অবতার রয়েছে। তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। তোমার হৃদয়, তোমার মন বা তোমার হৃদয়ে হচ্ছে বিশ্ব মন্দির, দেউল মানে হচ্ছে মন্দির, সকলের দেবতার। সকলের দেবতার মানে সমস্ত ধর্মীয় সম্প্রদায়, যে সমাজে ধর্মগত দিক থেকে ভেদাভেদ হয়েছে, জাতিগত দিক থেকে ভেদাভেদ হয়েছে, সেই সমস্ত সকলের দেবতার মন্দির তোমার হৃদয়। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? কবি প্রশ্ন করছেন যে কেন তোমরা মৃত পুঁথিতে, গ্রন্থে, ধর্মীয় শাস্ত্রে তোমরা কি করো? ঈশ্বরকে খুঁজে বেড়াও। কবি বিশ্বাস করেন কোনো ধর্মীয় শাস্ত্র ঈশ্বরের সন্ধান দিতে পারে না। একমাত্র ঈশ্বর রয়েছে মানুষের হৃদয়ে। মানুষ হৃদয়ে সন্ধান করে না, হৃদয়ে ঈশ্বরকে অনুভব করে না, হৃদয়ে ঈশ্বরকে সন্ধান না করে অন্যত্র খুঁজে বেড়ান। হাসছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। মানুষের এই ব্যর্থ প্রচেষ্টা দেখে স্বয়ং ঈশ্বর তার মনে বাস করছেন এবং মৃদু হাস্য করছেন। আজকে এই পর্যন্ত, পরের দিন বাকিটা হবে।